এই মেয়ে, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না। বেয়াদব মেয়ে একটা। ফোন রাখো। স্যার, আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? না। তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড? আমি কি তোমার কথা বলছি নাকি? আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলছি। আপনার গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। ও তো শুধু আমার ওয়ালপেপার আর এখানে থাকে। আপনার গার্লফ্রেন্ড আছে, আগে তো বলেননি। দেখি। দেখতে হবে না, ম্যাথ করো। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি আমাকে প্রপোজ করেছেন? এরকম ক্যারেক্টারলেস আপনি। ছি। আহারে ঈশিতা, তুমি আমাকে এতদিন এই চিনলা? মানে? আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে? তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য। তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে। তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম। কি? শেষ পর্যন্ত আমার নিজের বাবা মা আমার জীবনটা ধ্বংস করার জন্য আপনার হাতে তুলে দিছিল? তো কি করবে? তোমার নিজেকে কি আহামরি সুন্দরী মনে হয়? তুমি তো দেখতে একটা ঢ্যাঁড়সের মতো। কোনো পাগলও তোমাকে গার্লফ্রেন্ড বানাবে না। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে হাজার গুণে সুন্দরী। ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না, আমি দেখতেও চাই না। ম্যাথ করো। ম্যাথ শেষ করো। খারাপ করে দিছে। এই এই দেখ তো, আমি কি দেখতে অসুন্দর? না। আমাকে কি দেখতে ঢেঁড়সের মতো লাগে? আরে দূর, তুই তো আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। কি হয়েছে বলতো? মনটা চাইতেছে ওই লুকটার চুলগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলতে পারতাম। কার চুল ছিঁড়বি? কে আবার কি করলো? রিয়ান স্যার, যে আমাকে পড়ায়। ও, উনি তোকে আন্ডার এস্টিমেট করেছে? শুধু আন্ডার এস্টিমেট? আমার ইগোকে এমনভাবে হার্ট করছে। ওনার নাকি অদ্ভুত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, যারে দেখলে আমি জেলাসে মরে যাব। তুই তো আর আগের মতো এখন আর সুন্দর করে সাজুগুজু করিস না। সুন্দর করে শাড়ি পরে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল দিয়ে ওনার সামনে যাবি, দেখবি তোর উপর থেকে চোখ সরাতেই পারবে না।